নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন। আজকে একটি সমস্যার কথা আমরা যেটা আলোচনা করব, আপনার শিশু সঠিক সময়ে কথা বলছে তো? যদি না বলে, যদি কথা বলতে শিখতে তার দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করছেন? অপেক্ষা করছেন যে কবে শিশু, আপনার বাচ্চা কথা বলতে শিখবে, নাকি সঠিক সময়ে সেটি চিকিৎসার জন্য আপনি কোনো চেষ্টা করছেন বা চিকিৎসার কোনো পদ্ধতি অবলম্বন করা হচ্ছে? এই জিনিসটা একটু আলোচনা করার জন্য এই জন্যই আজকে আমরা বসেছি যে প্রতিদিনই এরকম শিশুদের সাথে বা বাবা মায়ের সাথে পরিচয় ঘটে, যাদের ক্ষেত্রে হয়তো সঠিক সময়ে এই চিকিৎসা বা এই ডায়াগনোসিস হলে তাদের ক্ষেত্রে তাদের জীবনটাই পরিবর্তন হয়ে যেত। শিশুরা যখন হচ্ছে যে জন্মায়, তাদের শ্রবণযন্ত্র যদি নর্মাল থাকে, পারিপার্শ্বিকভাবে বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে প্রত্যেকটা কথা তারা শুনতে পায়, তারা বুঝতে পারে না ডেফিনেটলি। তো এই শোনা থেকে আস্তে আস্তে করে তাদের স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে যে তৈরি হয়, মানে কথা বলা তারা শিখতে শুরু করে। প্রথমে একটি অক্ষর দিয়ে মা, তারপরে দুটি অক্ষর দিয়ে বাবা, এরকম ধরনের কথাগুলো তারা আলতো আলতোভাবে বলতে থাকে এবং তারপরে একটা সম্পূর্ণ সেন্টেন্স তারা গঠন করতে শেখে একটি সার্বিক সময়ের মধ্যে। এখন এই সময়টা খুব ইম্পর্টেন্ট, কেননা এই ভাষা শেখার বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটি ক্রিটিক্যাল পিরিয়ড আছে, মানে সব থেকে ভালো সময় হচ্ছে 3 থেকে 3.5 বছরের মধ্যে। যদি কোনো শিশু 3 বছরের মধ্যেও কথা বলতে শিখছে না, বা তার বয়স অনুযায়ী কথা বলার যে এগুলো থাকার কথা সেগুলো সে কথা বলতে পারছে না, তাহলে অবশ্যই উইদাউট ডিলে, কোনোভাবে দেরি না করে সেটি কোনো চিকিৎসকের চিকিৎসকের কাছে যাওয়া দরকার। কেননা অনেকগুলি কারণে এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা স্পিচ প্রবলেম হতেই পারে। প্রথমত শ্রবণ শক্তির সমস্যা। যদি বাচ্চা শুনতে সমস্যা হচ্ছে, সত্যিই সে শুনতে পাচ্ছে না, তাহলে তার কথা বলার সমস্যা হতে পারে। এখন এই শোনার সমস্যা থেকে একটি জিনিস বলা খুবই দরকার বা জরুরি, সেটা হচ্ছে সবসময় আমরা বাচ্চাদের সঙ্গে আওয়াজ করে সেই সমস্যাটা বোঝা সম্ভব নয়। কেননা অনেকগুলো ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা শিশুরা বা বড়রা সবাই হচ্ছে যে শুনে থাকি। তো এখন কোনো একটি ফ্রিকোয়েন্সি বা কোনো একটা হাই ফ্রিকোয়েন্সি হোক বা লো ফ্রিকোয়েন্সি রেঞ্জেও যদি তার শোনার খুব বড় সমস্যা থাকে, তাহলে সচরাচর একটি আওয়াজ করে সেটি বোধগম্য হওয়ার কথা নয়। সেই জন্য তখন আমাদের কিছু টেস্ট করে দেখতে হয় যে তার শ্রবণ শক্তির প্রত্যেকটা প্যারামিটার ঠিক আছে না নেই। এটা তো হলো শ্রবণ শক্তির সমস্যা, শুনতে পাচ্ছে না তাই কথা বলতে শিখতে অসুবিধা হচ্ছে। এছাড়াও অনেক বাচ্চাদের ক্ষেত্রেই ছোট থেকে যখন তারা ভাষা শেখে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, কথা বলা শেখে, তখন তারা কিছু কিছু বিহেভিয়ারাল প্রবলেমের মধ্যে দিয়ে যেতে শুরু করে। বিহেভিয়ারাল প্রবলেমটা কি? মানসিক বিকাশের কিছু কিছু সমস্যা। কোনো কোনো শিশুর ক্ষেত্রে কেউ কেউ একটু হাইপার অ্যাক্টিভ থাকে, খুব সচরাচর রেগে যায়, কোনো কিছু জিনিস নিয়ে ছোড়াছুড়ি করে। আবার কোনো কোনো শিশুর ক্ষেত্রে খুব জিনিসটা হচ্ছে যে সামাজিক জিনিসগুলোকে তারা অ্যাভয়েড করতে শুরু করে। মানে কোনো জায়গাতে আপনি তাকে কথা বলতে চেষ্টা করছেন, সে সেখান থেকে সরে যাচ্ছে। তাকে কোনো কিছু শেখানোর চেষ্টা করছেন, সে সেটার মধ্যে ইন্টারেস্ট নিচ্ছে না। এইগুলো দৈনন্দিন জীবনে খুব বেশিভাবেই আজকালকার দিনে দেখা যায়। এর মধ্যে কিছু কিছু শিশু পরবর্তীকালে অটিজম বা এর শিকার হয়, কেউ কেউ হচ্ছে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারেরও শিকার হয়। এখন সঠিক সময়ে যদি এই অটিজম বা অন্য কোনো বিহেভিয়ারাল ডিসঅর্ডার বা মানসিক বিকাশের যে প্রবলেমগুলো, সেটি যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করে বা তার চিকিৎসা যদি না করা যায়, তাহলে এই যে ক্রিটিক্যাল পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে সঠিক সময়ে ভাষা শেখার যে দরকারি যে সময়টা ছিল সেটি যদি পেরিয়ে যায়, তারপরে তার এই রোগটি ঠিক হলেও সে কিন্তু কখনোই সম্পূর্ণভাবে সঠিকভাবে সেই ভাষা বা ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখতে পারবে না। এটার জন্যই এটা এমার্জেন্সি। ফলে যদি কারুর শিশু কথা বলতে দেরি হচ্ছে, 2 বছর হয়ে গেছে, তবুও সে সার্বিকভাবে দু একটি কথা যেগুলো সেই বয়সে শিশুর বলার কথা, মা বাবা ডাক বা বাড়ির মধ্যে ছোট ছোট জিনিসগুলো দেখে যেগুলোকে তার সমবয়সী ছেলেরা বা মেয়েরা কথা বলতে শিখে যায়, সেগুলো যখন বলতে পারছে না, তখন দ্রুততার সাথে কোনো নাক কান গলা সার্জেন বা ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েট এটা নিয়ে হচ্ছে যে পরামর্শ করুন। কিছু ক্ষেত্রে সেটা শ্রবণ শক্তিজনিত কারণে হয়, সেটা চিকিৎসা আজকের দিনে সম্ভব, সেটা কানের মেশিনই হোক বা ককলিয়ার ইমপ্লান্টেশন সার্জারি হোক।
আবার যাদের ক্ষেত্রে মানসিক বিকাশের সমস্যা হয় তাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কিছু কিছু কাউন্সিলিং, কিছু থেরাপি, কিছু মেডিসিনের দ্বারা সেটাকে সঠিকভাবে চিকিৎসা করলে সেই বাচ্চা কথাও বলতে শেখে, তার এই ধরনের বিহেভিয়ারাল প্রবলেমগুলোরও চিকিৎসা করা যায়। কিন্তু সবার শেষে আবার একটি কথাই বলবো যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ, এই সময়টি যদি ঠিক হয় তাহলে আপনার শিশুও কিন্তু 8-10টা বাচ্চার মতো কথা বলে সমাজের নর্মাল স্কুলে পড়ে বড় হতে পারবে। কিন্তু যদি এই সঠিক সময়ে যদি চিকিৎসা যদি ঠিকমতো করে না করা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। নমস্কার।